এই যে মেয়ে আসছে অনেকদিন পর। ননদ এই যে কি আর কি কই ননদেরও জ্বর, এই যে দেবরের জ্বর আয়া পড়ছে। তো দেওরেরও দেখতে আইছে শাড়ি পইরা, অনত তোর দেওরা তো যাইতে পারবো না ছাদে, হেরাকো তোর লোক বৃষ্টিতে কেমনে ভিজবো। এই শাড়িটা অনেকদিন পরে পড়ছে। এই যে মেকআপ দেখেন, মেকআপ এরিয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিন মতন একটা ব্লগ নিয়ে। তো এই যে দিক দিয়ে নূরের অনেক জ্বর, যেমন আমার জ্বর, নূরের ফার্জিটা জ্বর নিয়ে পরীক্ষা দিতেছে। আর এদিকে এই যে 26 তারিখে শেষ হয়েছে পরীক্ষা ছিল। এদিক দিয়ে যে শাড়ি পরছে, ওরা বৃষ্টিতে ভিজবে। এই যে দুই ননদ ভাবি শাড়ি পরছে দেখেন। তো আরেক ননদকে বলছিল ফার্জিতার শরীর ভালো না দিকে পরে নেই, তে ছাদে যাবে, এগুলো ছাদে গিয়ে পরে বৃষ্টিতে ভিজবে আর ছবি তুলবে। দেখি নটটা কেমন লাগছে দুইজনের নট কি একই দেখি। ফার্জিনারে সুন্দর লাগতেছে দেই না, ফার্জিনাটা ঠিক আছে, ওটা ঠিক আছে না। আরে দিদি খাওয়া দাওয়া করতেছে। ভাইরে বৃষ্টি মেঘলা, ওরা বৃষ্টিতে যাইব, ছাদে যাইবে না নে। ভাবি একলা একলা বসছে। সবাই অসুস্থ করে। এই যে আমার শরীর তো তাই করছে, নাফা নিয়ে এনগা ফোলার জন্য। এখন কত বড় বড় চুল কেটে ছোট করে লাইছে। যার চুল ছিল মাজা সাইরা, ও তো আবার যত্ন করলে চুল আবার বড় হয়ে যাবো গা। তো সাথে কি আলতা দিলে বাড়ি যাইব না? ওই যে ছবি যাইব, অনেক ছবি তুলতে যাইব। আমার সম্ভব না ছাদে যাওয়া, তোরা যা। কেন নানিকে ডাকতে যাচ্ছে, ওই যে ছাদে যাইব। 8 তলা ছাদ, আমাদের এখনো ইয়ে হয় নাই, লিফ হয় নাই, এই জন্য ডরে আর ছাদে যাই না। আরে দিক দিয়ে ভাবি খাওয়া দাওয়া করতেছে, নূরকে খাওয়াইলো, এত জ্বর আসছে নূরের। ও ফুল নিয়ে দিতেছ? ফুলও কি মাথায় দিবা? কি আনতে বললো? কালকে শাড়ি পরছিলি তো, তা আলি না দেখাইতে রাত্রে। নানির জন্য বসে তারা রিসার্চ যাবে। নাতিন বউ আর নাতিনের নিয়ে ছাদে যাচ্ছে। তো ওই যে ফারজিন হ্যানা আসছে, তো শাড়ি পরলো, তো ওরা ছাদে গিয়ে একটু ছবি তুলবে। বৃষ্টি আসতেছে তো ওগুলো বৃষ্টির ভিতরে এনজয় করবে। তো আমারে বলছিল, আমার জ্বরে দেখেন কি অবস্থা, শরীর হয়ে গেছে। নূরবাবুরও কালকে রাত্রিতে জ্বর। তো আজকে বলছিলাম পুরানটা অনে যাব, আমার চাচাতো বোনের অপারেশন হয়েছে, দেখতে যাব। তো আর যাইতে পারলাম না, মানা করে দিছি, বলছি বাসায় গিয়ে দেখব। তো ঘরে সবাই অসুস্থ, এত সস্তা মনে করেন, জ্বরটা এত খারাপ। কি আব্বা? ওই যে মাঠ আস্তে আস্তে। তো
তো নূরবাবু অনেক জ্বর আসছে, কালকে ঘুমের ভিতরে কয়েকবার উঠে গেছে। তো সবাই দোয়া করবেন নূরবাবুর জন্য, আমাদের পুরো ফ্যামিলির জন্য, যেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। আর মেয়ে দুইটা আনন্দ করলে খুব ভালো লাগলো। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আমি গরম পানি গড় মাছ কাশিরা বাড়ছে। ছেলেটা হচ্ছে ওই যে বাড়ির থেকে আমার ছেলেটি পেকে গেছে না, এটা পচা গেছে না, পচারি ফালাই দেন। আজকে তো পুরো বিকেলে তো কাটলো আম, এগুলো ভিতরে একটু পোকা পোকা না, দেশি আম তো কোনো ফরমালি ছাড়া তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ভাবি খাইতেছে দেখেন। না আর খাই না, পানি গড়গড়া করছি, ভালো লাগতেছে না। ফ্রিজে বা ফ্রিজে রেখে দিলে না, রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো এই যে আজকে সারাদিন কি করলাম, তো দুই মেয়ে আসছিল, বড় আপার মেয়ে আর ছেলের বউ। তো দুজনে এসে শাড়ি পরলো, আনন্দ করলো। তো আনন্দ ভালো লাগলো একটু। অসুস্থ অনেক, আমি, নূর, পারজিতা, তিনজন মানুষই অনেকটা অসুস্থ। তো সেই জন্যে ওরা একটু আনন্দ করে গেল, ভালোই লাগলো। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখন সিজন খুবই খারাপ, জ্বর ঠান্ডা যার আসছে আর কাশি লাগে। তো আজকে হসপিটাল যাওয়ার কথা ছিল, ডাক্তারের কাছে নূরের জ্বর যেমন কাশি, তো ওকে তো রেখে যাওয়া যাবে না, ওকে মেডিসিন আনা হয়েছে। তো সেই জন্যে কালকে যাবো আল্লাহ সালে। তো দেখছেন আমার জ্বর ঠান্ডা কাশি কী অবস্থা হয়ে গেছে চেহারা। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই বাচ্চাদের সাবধানে রাখবেন, পরিবারের সবাইকে সাবধানে রাখবেন, এখন সিজন খুবই খারাপ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।